নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি দেখছেন কুম্ভ রাশির 20 থেকে 26 অক্টোবরের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই শব্দটি কুম্ভ রাশির জাতকদের জন্য আবেগের উত্থান পতনের সময়, তবে ধৈর্য ও বোঝাপড়া থাকলে সম্পর্ক মজবুত হবে। সিঙ্গেলদের জন্য পুরনো পরিচিতি কারোর মাধ্যমে প্রেমের সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। চলুন এবার ধাপে ধাপে দেখি এই সপ্তাহের সিঙ্গেলদের প্রেম জীবন, বিবাহিত জীবন এবং বিশেষ উপায়ের বিশদ বিশ্লেষণ। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি, তো কুম্ভ রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সম্ভাবনা এবং আবেগের সচেতনতা বজায় রাখার সময়। নতুন পরিচয় বা পুরনো কোনো বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে, তবে এর জন্য তাড়াহুড়া করা ঠিক হবে না। ধৈর্য ধরে সম্পর্ককে ধীরে ধীরে এগিয়ে নেওয়া এবং প্রতিটি পদক্ষেপের জন্য মনোযোগী হওয়া গুরুত্বপূর্ণ। মনের অস্থিরতা বা অতিরিক্ত চিন্তা প্রেমের পথে বাধা সৃষ্টি করতে পারে, তাই আবেগের ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখলে এবং আত্মবিশ্বাসী আচরণ করলে নতুন পরিচয় বা পুরনো সম্পর্ক থেকে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। সামাজিক যোগাযোগ বা বন্ধু মহলে নতুন সংযোগ আসতে পারে, তবে এই সংযোগকে ভালোভাবে বোঝার আগে সম্পর্ক শুরু করা ঠিক হবে না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করলেও অথবা গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ কম থাকবে। এই সময়কালে নতুন প্রেমের সূচনা ধীরে ধীরে হতে পারে, কিন্তু শক্তিশালী ভিত্তি তৈরি হবে। তাই প্রেমের ক্ষেত্রে স্বচ্ছতা, ধৈর্য, সংযম এবং আত্মবিশ্বাস এই সপ্তাহে কুম্ভ রাশির সিঙ্গেলদের মূল চাবিকাঠি। ওদিকে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি, তো যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্য এই সপ্তাহটি আবেগের ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষার সময়। সম্পর্কের মধ্যে ছোটখাটো মানসিক দূরত্ব বা ঠান্ডা ভাব দেখা দিতে পারে, যা যদি উপেক্ষা করা হয় তাহলে বড় সমস্যা আকার নিতে পারে। সঙ্গীর সঙ্গে স্বচ্ছ ও খোলামেলা যোগাযোগ বজায় রাখা জরুরি। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার জন্য খোলামেলা আলোচনা অপরিহার্য। আবেগে ভারসাম্য বজায় থাকলে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। এই সময় ধৈর্য এবং সহানুভূতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিছু ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাওয়া কঠিন মনে হতে পারে, তবে সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করলে এবং প্রত্যেকের অনুভূতিকে বোঝার চেষ্টা করলে সম্পর্কের মানসিক ভিত্তি আরো শক্তিশালী হবে। অতএব এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম জীবনের মূল চাবিকাঠি হলো ধৈর্য, সহমর্মিতা, স্বচ্ছ যোগাযোগ এবং মানসিক স্থিতি। এই নিয়মগুলি মেনে চললে সম্পর্কের মধ্যকার অস্থিরতা দূর হবে এবং সম্পর্কের আরো মধুর ও স্থিতিশীল হবে। বিবাহিত জীবন কেমন যাবে দেখে নিব। তো বিবাহিত কুম্ভদের জন্য এই সপ্তাহটি দাম্পত্য জীবনে বোঝাপড়া, সহানুভূতি এবং পারস্পরিক সমর্থনের সময়। পারিবারিক বিষয় নিয়ে অল্প মানসিক চাপ দেখা দিতে পারে, কিন্তু এটি সাময়িক। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং তাদের অনুভূতির প্রতি সহানুভূতি দেখানো সম্পর্ককে স্থিতিশীল রাখবে। কিছু ভুল বোঝাবুঝি বা তর্ক হতে পারে, তবে তা অল্প সময়ের জন্য। সঙ্গীর মানসিক অস্থিরতা বোঝার চেষ্টা করলে এবং ধৈর্য প্রদর্শন করলে সম্পর্ক আরো গভীর হবে। একে অপরের অনুভূতির প্রতি সম্মান ও বোঝাপড়া থাকলে সম্পর্কের ভিত্তি দৃঢ় হবে। এই সময় পারস্পরিক সহযোগিতা এবং বোঝাপড়া বাড়ালে দাম্পত্য জীবনে শান্তি ও উষ্ণতা বৃদ্ধি পাবে। শনিদেবের প্রভাবে মানসিক স্থিতি বজায় রাখা সহজ হবে এবং সম্পর্কের মধ্যে সমঝোতা ও বন্ধুত্ব আরো দৃঢ় হবে। বিবাহিত কুম্ভদের জন্য ধৈর্য, বোঝাপড়া এবং সহানুভূতি এই সপ্তাহে সম্পর্কের প্রধান চাবিকাঠি। এছাড়া এইভাবে সম্পর্ক মজবুত, সুখময় এবং দীর্ঘস্থায়ী হবে। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি, এক্ষেত্রে এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম ও সম্পর্কের স্থিতি, মানসিক শান্তি এবং আবেগের ভারসাম্য বৃদ্ধি করতে বিশেষ উপায় হলো প্রতিদিন 44 বার ওম মান্দায় নমঃ জপ করা। এই জপ প্রেম এবং সম্পর্কের নেতিবাচক শক্তি দূর করে, মানসিক শান্তি, স্থিতি এবং আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের সম্ভাবনাকে শক্তিশালী করবে এবং সম্পর্কিত বা বিবাহিতদের জন্য পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধি করবে। জপের সময় একাগ্রতা ও ভক্তি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ আবেগ বা নেতিবাচক চিন্তা থেকে বিরত থাকা জরুরি। এই জপ নিয়মিত করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। প্রেম ও দাম্পত্য জীবনে স্থায়ী শান্তি ও সুখ বৃদ্ধি পাবে। তো
তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।